আচ্ছা, ইনফারেন্স থেকে যদি কোনো দুটা ওয়েভ একসাথে তৈরি হয় তাহলে হচ্ছে সেটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলা যায়। মেইনলি হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ ইনফারেন্স থেকে তৈরি হবে এবং দুটা সেম অ্যামপ্লিটিউড আর হচ্ছে ওয়েভলেন্থের হবে। মানে ওটার ওয়েভলেন্থ আর অ্যামপ্লিটিউড হচ্ছে সেম হবে, কিন্তু অপোজিট দিকে দুটা মুভ করবে, অপোজিট ডিরেকশনে। তাহলে স্ট্যান্ডিং ওয়েভ কাকে বলে? যেটা হচ্ছে ইনফারেন্স থেকে তৈরি হয় দুটা ওয়েভ এবং যাদের অ্যামপ্লিটিউড আর ওয়েভলেন্থ সমান হয় এবং অপোজিট ডিরেকশনে মুভ করে, সেটাকে হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ বলে। এবং এটার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ দুই ধরনের হয়, একটা হচ্ছে নোডস আর একটা হচ্ছে অ্যান্টি নোড। এখন নোড কাকে বলে আর অ্যান্টি নোড কাকে বলে? নোড হচ্ছে যেটা হচ্ছে জিরো ডিসপ্লেস ফিক্স লোকেশনে জিরো ডিসপ্লেসমেন্টে থাকে, সেটা হচ্ছে নোড। এই যে এখানে জিরো ডিসপ্লেসমেন্টটা আছে দুটাই। আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ যখন ফিক্স লোকেশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা থাকবে, মানে এখানে এই যে ম্যাক্সিমাম পজিশন আছে, এটার ম্যাক্সিমাম পজিশন আছে, আবার এখানে হচ্ছে ম্যাক্সিমাম পজিশন আছে, এটা হচ্ছে অ্যান্টি নোড। যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে তাহলে হচ্ছে অ্যান্টি নোড, আর যদি ফিক্স জিরো ডিসপ্লেসমেন্টে থাকে তাহলে হচ্ছে শুধু নোড বলা হয়। তো নোডকে এন দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্টি নোডকে এ দ্বারা প্রকাশ করা হয়। নোডে হচ্ছে স্ট্রিংটা মুভ করে না, আর অ্যান্টি নোডে হচ্ছে এটার মোশনটা অ্যাম্প্লিটিউডের সমান থাকে বা সব থেকে বড় থাকে আর কি। স্ট্রিং এর যে মোশনটা সেটা অনেক বেশি থাকে। স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ফাংশনটা হচ্ছে নর্মাল ওয়েভ ফাংশনের মতোই, y ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা টি। যেহেতু এখানে পজিটিভ ডিরেকশন আর নেগেটিভ ডিরেকশন দুটা ডিরেকশনে আমরা দেখছি, তাই পজিটিভটাকে মাইনাস kx মাইনাস ওমেগা টি, আর নেগেটিভ ডিরেকশনে যেটা সেটা kx প্লাস ওমেগা টি। এটা আমরা ওয়েভ ফাংশনে দেখেছিলাম। তো আমরা এখন দুইটা স্ট্যান্ডিং ওয়েভের ডিসপ্লেসমেন্টটাকে যদি রেজাল্টেন্ট ওয়েভ বের করতে চাই তাহলে দুটো একসাথে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে যেটা হয় যে আমরা এই সূত্রগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে এ কমন নেওয়া যায়। তো এ কমন নেওয়ার পরে যেটা হচ্ছে যে এখানে আবার হচ্ছে সাইন এ প্লাস বি এর সাইন এ প্লাস সাইন বি এর সূত্র পড়বে, মানে সাইন আলফা প্লাস সাইন বিটা, এই সূত্রটাতে পড়বে। তাহলে এই সূত্র অনুযায়ী হচ্ছে টু সাইনের ভেতরে দুইটা যোগফলকে 2 দিয়ে ভাগ করা হয়, মানে দুইটা থিটার, আর কসের ভেতরে বিয়োগ ফলকে 2 দিয়ে ভাগ করা হয়। তাহলে কি করা হবে? এখানে এইটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই এখানে করা হচ্ছে যে kx মাইনাস ওমেগা টি আর kx প্লাস ওমেগা টি কে যোগ করে 2 দিয়ে ভাগ, আর এখানে kx মাইনাস ওমেগা টি থেকে kx প্লাস ওমেগা টি এটাকে মাইনাস করা হচ্ছে। তো এখানে যদি মাইনাসটাকে গুণ করে দেওয়া হয় তাহলে একবার kx এর সাথে আসবে আর একবার মাইনাস মানে ওমেগা টি এর সাথে আসবে, এই জন্য দুটার আগে মাইনাস দেওয়া, তারপর ডিভাইডেড বাই 2। আর 2 এর জন্য তো এখানে আসছে, আর এখানে সাইন কস, এটা তো সূত্র অনুযায়ী হচ্ছে এখানে ভাঙলো আর কি। তারপর হচ্ছে এখানে কি হলো যে আমাদের এই এটা এখানে কিন্তু আলটিমেটলি ওমেগা টি আর ওমেগা টি কাটাকাটি চলে যায়, আর এখানে হচ্ছে kx কাটাকাটি চলে যায়, এখানে -2 ওমেগা টি থাকে, আর 2 উপরে নিচে কাটাকাটি চলে যায়, আর এখানে হচ্ছে দুটা kx থাকে। সো আবার এখানে 2 উপরে নিচে কাটাকাটি চলে যায়, শুধুমাত্র kx থাকে। সো এখানে সাইন kx আসে, আর এখানে হচ্ছে যেহেতু মাইনাস ওমেগা টি থাকে, কস মাইনাস ওমেগা টি ইকুয়াল টু ওমেগা টি লেখা যায়, সো মাইনাস এর সামনে আসলো না আর কি। তো এইভাবে হচ্ছে আমাদের এই সূত্রটা পাই যে 2a sin kx cos ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশনের স্ট্যান্ডিং ওয়েভের সূত্র, মানে স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ফাংশনের সূত্র হচ্ছে এটা, রেজাল্টেন্ট সূত্র। কারণ একটা নিয়ে তো হয় না, আসলে দুইটা একসাথে সেটা হচ্ছে আসলে ওয়েভ ফাংশনের সূত্র। আর এখানে 2a sin kx পুরোটা মিলে হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এটা তো আমরা জানি যে যখন অ্যামপ্লিটিউড 0 হবে তখন সেটাকে নোড বলা হয়, আর যখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম থাকে তখন তাকে অ্যান্টিনোড বলা হয়। এই যে নোডের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড 0 আর অ্যান্টিনোডে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম। তার মানে অ্যামপ্লিটিউড যখন 0 হবে তখন এই পুরো পোর্শনটা 0 হয়ে যাবে, আর যখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম তখন 2a sin kx, এর ভ্যালু মনে হয় 1 হবে, তখন 2a আসবে আর কি। তো অ্যান্টিনোড মানে ম্যাক্সিমাম যখন হবে, তো সেটা এখানে শো করা হচ্ছে। ম্যাক্সিমাম কখন হবে? যখন কে মানে অ্যান্টিনোড তখনই আমরা পাবো যখন হচ্ছে সাইন kx এর ভ্যালু 0 হবে, এখানে এটাই বলা। তো সাইন kx এর ভ্যালু 0 আমরা পাই যখন kx এর ভ্যালু 0 হয়, পাই হয়, 2π হয়, nπ হয়, অথবা 2π বাই ল্যামডা হয়, সেসব কিছু হচ্ছে আমরা পাই আর কি। তো এই যে এইটার এখান থেকে যদি আমরা এক্স এর সূত্রটা বের করতে চাই তাহলে কে দিয়ে প্রত্যেকটাকে জাস্ট ভাগ করে দিতে হবে। তাহলে 0 π বাই কে, 2π বাই কে, nπ বাই কে। তাহলে মানে এক্স এর ভ্যালু এগুলোর জন্য হচ্ছে আমরা
সাইন কে এক্স ইকুয়াল টু 0 পাবো বা অ্যান্টিনোড পাবো। আর আমরা জানি কে সূত্র হচ্ছে কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। সো আমরা এখান থেকে কি করতে পারি, পাই বাই কে সূত্র বের করতে পারি। কিভাবে, এই কেটা এখানে চলে আসবে আর এই সাইডে ল্যামডা বাই 2 থাকে, তার মানে পাই বাই কে ইকুয়াল টু ল্যামডা বাই 2। তাই এখানে পাই বাই কে এর পরিবর্তে ল্যামডা বাই 2 লেখা হচ্ছে। আবার এখানে 2 ল্যামডা মানে 2 ল্যামডা বাই 2, 2 কাটাকাটি শুধু ল্যামডা থাকে। এভাবে করে হচ্ছে এই সূত্রগুলো আনা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে নোটস এর ক্ষেত্রে সাইন কে এক্স এর ভ্যালু 0 হতে হবে। কারণ কি, নোটস এ হচ্ছে 0 পজিশনে থাকে, তাহলে সাইন কে এক্স এর ভ্যালু 0 করলে অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে। আর অ্যান্টিনোডে ম্যাক্সিমাম পজিশনে থাকে, তাহলে হচ্ছে অ্যান্টিনোডে হচ্ছে সাইন কে এক্স এর ভ্যালু হচ্ছে 1 হতে হবে, তাহলে ম্যাক্সিমাম পাবে। তাহলে নোটস এর ক্ষেত্রে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ল্যামডা বাই 2, ল্যামডা 3, ল্যামডা বাই 2 এরকম হতে হয়। আর অ্যান্টিনোডের ক্ষেত্রে ভ্যালুগুলো কি হতে হবে, মানে সাইন কে এক্স এর ভ্যালু 1 কখন পাবো, পাই বাই 2 তে, 3 পাই বাই 2 তে, 5 পাই বাই 2 তে, মানে এই পজিশন গুলোতে হচ্ছে আমরা সাইন কে এক্স এর ভ্যালু 1 পাই। তো মানে সাইন এক্স এর, এখানে আমরা সাইন এক্স এর ভ্যালু 1 পাই হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কে সূত্র এটা জানি, এখান থেকে আবার হচ্ছে আমরা এক্স মানে এই কেটাকে সবগুলোতে ভাগ করব, তাহলে পাই বাই কে, পাই বাই 2 কে আসবে। তো এখানে যেভাবে করে কেটাকে দিয়ে ভাগ করে দিই, তারপর হচ্ছে পাই বাই 2 কে আসে, তো সেখানে তাহলে সেখান থেকে হচ্ছে ল্যামডা 4 আনা হলো, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, এভাবে করে লেখা হচ্ছে। স্ট্যান্ডিং ওয়েভে যেটা হচ্ছে, প্রত্যেকটা ট্রাভেলিং ওয়েভ হচ্ছে সেম অ্যামাউন্টের এনার্জি, ইকুয়াল অ্যামাউন্টের এনার্জি হচ্ছে ক্যারি করে, এবং সেটা পরস্পর অপোজিট ডিরেকশনে। যার কারণে প্রত্যেকটা লোক মানে প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা চেক করি যে এখানে এনার্জি কত, সেটা হচ্ছে 0 হয়ে যাবে, যেহেতু অপোজিট ডিরেকশনে সেম এনার্জি ফ্লো করছে। তাই স্ট্যান্ডিং ওয়েভের এনার্জি ট্রান্সমিশন প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে 0 হয়ে যায়। মানে একটা নোড এবং তার অ্যান্টি নোড টা যদি চেক করি, তাহলে অ্যাভারেজ রেট অফ এনার্জি ট্রান্সফার হচ্ছে 0 এভরি পয়েন্টে।